নমস্কার, রান্নার নতুন রসায়নে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাম বেগুনের কালিয়া। অনেকেই বেগুন খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকের এই রেসিপিটি করে খান, আপনাদের অবশ্যই পছন্দ হবে। রেসিপিটি এরকম: প্রথমে 400 গ্রাম মতন বেগুন ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার বোটাটা কাটবো না, লম্বা করেই 4 টুকরো আমরা বেগুন কেটে নেব। বেগুনটা বাজার থেকে কেনার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একটু কচি হয়। দেখুন, ঠিক এইভাবে আমরা কেটে নেব। সব বেগুন কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ, আর দিতে হবে 1.5 চামচ মতন চালের গুঁড়ো। দিয়ে ভালো করে বেগুনের গায়ে এগুলো মাখিয়ে নিতে হবে। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেব। এবার তেল গরম হলে ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমরা বিরিস্তার মতন ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে। এই যে দেখুন, পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দেব, আর তেল গরম হলে নুন হলুদ চালের গুঁড়ো দিয়ে মাখানো বেগুনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হোক ভালো করে। এখানে কালিয়ার জন্য কিছু মশলা ভেজে নেব আমরা। তার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে নিয়েছি দারচিনি 2 স্টিক, হাফ টিস্পুন এলাচ, 4টে শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে তার মধ্যে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ লবঙ্গ, হাফ চামচ গোলমরিচ। এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ব্যাস, গুঁড়ো কমপ্লিট। এবার দেখুন, বেগুনের এক দিকটা ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে আরেক দিকটা উল্টে দেব। বেগুনটা আমরা একদম লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা কমপ্লিট। এখন সেই বেগুন ভাজার তেলেই দেব 2 শুকনো লঙ্কা, 2 স্টিক দারচিনি, 4টে এলাচ। সবকিছু ভাজা হলে এর মধ্যে দেব হাফ চা চামচ জিরে। ফোড়নটা একটু ভাজা হবে, তার মধ্যে দেব 1 চা চামচ হলুদ এবং সামান্য জল। জল দেওয়ার পর ভালো করে আমরা হলুদকে ভেজে নেব। এখন এর মধ্যে যাবে 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব সুন্দর হয়। এখন এর মধ্যে যাবে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আবারও সামান্য জল দিয়ে মশলাকে আমরা কষাবো। এখন দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন। মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার দেব 1.5 চা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর মশলাকে আবারও আমরা ধীরে ধীরে কষাতে থাকবো। এখন ঝালের জন্য দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এখন এর মধ্যে যাবে 1 চামচ পেঁয়াজ বাটা। মাঝারি হিটে মশলা আমাদের কষাতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন যাবে 1.5 চামচ মতন কিশমিশ এবং একটি বড় টমেটো বাটা। টমেটো দিয়ে ভালো করে আস্তে আস্তে মশলাকে কষাতে থাকবো। কালিয়া রান্নাতে এবার যাবে 1 চামচ ঘি, ফেটানো টক দই 2 চামচ, কাজু বাটা 1 চামচ, আর যাবে 1/4 টিস্পুন চিনি। দিয়ে আস্তে আস্তে মশলাকে আমরা কষিয়ে নেব। মাঝারি হিটে
রান্না করলে দেখবেন মশলার রংটা খুব ভালো আসে। এবার যাচ্ছে এর মধ্যে 100 গ্রাম মতন গরম জল। গরম জল দিয়ে মিনিট 2 মতন ঝোলকে আমরা একটু ফুটাবো। যখন ওপরে তেল ভেসে উঠবে, দেখুন তেল ভেসে উঠেছে, এবার আমাদের আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। মিনিট 2 ফোটার পরে এবার উপর থেকে ছড়িয়ে দেব 1.5 চামচ মতন আমাদের আগে থেকে ওই যে তৈরি করে রাখা গুঁড়ো মশলা, সেটা আর ফ্রেশ ক্রিম। আর সব শেষে দেব বিরিস্তা। বিরিস্তা দিয়ে আমরা গ্যাসকে অফ করে দেব। একদম রেডি বেগুনের কালিয়া রেসিপি। আজকে বেগুন দিয়ে বানানো এই কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের সাথে অবশ্যই পাশে থাকবেন।